মোহাম্মদ হামিদ প্রশ্ন করেছেন 3 তাকবীরের সাথে জানাজার নামাজ আদায় করলে আদায় হবে কিনা। হ্যাঁ, আপনি চমৎকার একটি কথা বলেছেন, এমনটি হয়ে যায়। প্রথমে আপনাকে একটা কথা জানিয়ে রাখি যে জানাজার নামাজে কোনো লোকমা বা সো সেজদা নেই। জানাজার নামাজে সো সেজদা নাই হিসেবে আপনি লোকমা দেওয়ার সুযোগ নেই, কারণ এখানে সেজদা নাই। তো জানাজার নামাজ আপনি পড়াবার সময় আপনাকে খেয়াল করতে হবে যে বিশুদ্ধভাবে আপনি পড়তেছেন কিনা, এবং বিশুদ্ধভাবে পড়তে পারে ওরকম ইমামকে দিয়ে জানাজা পড়াতে হবে। যেন তেন আমরা এখন জানা যায় ওই সন্তান একটা আছে দাঁড়িয়ে রেখেছে, ওকে আমরা গিয়ে দিই। আমরা বলি যে নিজের সন্তান পড়ানো আফজল। আমি বলি জানাজার নামাজ কে পড়াবে? জানাজার নামাজ পড়াবার জন্য 1 নম্বর হচ্ছে দেশের বাদশাহ। তো আমাদের দেশের বাদশাহ তো আপনি পাবেন না, আর বাদশাহ আসলেও বাদশাহ মিয়া সাহেব পড়াইতে পারবে না, কারণ উনি তো আরেক বাদশাহ, আবুল বাদশাহ আর কি। তো পড়াইতে পারবে না। এখন এরপরে পড়াবে দেশের বাদশার প্রতিনিধি, মানে কাজী, যিনি বিচারপতি। আমাদের বিচারপতি আল্লাহর মধ্যে জানাজা পড়াবার খুব এক্সপার্ট, আপনি জানেন, ওটাও ক্যান্সেল। এরপরে যিনি আফজল, তিনি হচ্ছে মহল্লার মসজিদের খতিব। মহল্লার মসজিদের খতিব মহল্লার মসজিদের খতিব যদি পড়ায় তাহলে জানাজা অশুদ্ধ হবার সম্ভাবনা নাই, কারণ উনি তো বিজ্ঞ আলেম। খতিব সাহেব কিন্তু একজন বড়, নিশ্চয়ই আমরা একটু বড় থেকে আলেম দিই। এরপরে হচ্ছে যে মসজিদের ইমাম সাহেব, 5 ওয়াক্তের ইমাম সাহেব অথবা অলি। অলি মানে যিনি মরহুম তার আপন রক্তের সম্পর্কের সন্তান। যেমন দেখুন নিচের দিকে, এটা মনে রাখবেন, অলি মানে যে আমার মেয়ের জামাই আমার অলি নয়। মেয়ের জামাই কিন্তু মরহুমের অলি নয়, নিজের ছেলে, নিজের নাতি, নিজের বাবা, নিজের দাদা, ঊর্ধ্বতন অথবা নিচের দিকে, নিজের ছেলে, নিজের নাতি, নিজের পুতি, নিচের দিকে যাবে। এখানে মেয়ের জামাই, ভাতিজা, পাড়াপড়শি, আমার খালাতো ভাইয়ের ছেলে, এগুলো কিন্তু আপনার অলি নয়। সেই অলি এবং যদি মসজিদের খতিব সাহেব যোগ্যতায় বরাবর হয়, তখন আপনি অলিকে দিয়ে পড়াতে পারেন। আর যদি আপনার অলির যোগ্যতা যদি কম হয়, তাহলে মসজিদের 5 ওয়াক্ত ইমাম পড়াবে। আপনি যাকে তাকে দিয়ে প্রথম জানাজা পড়াতে যাবেন কেন? কেউ লম্বা দাড়ি রেখেছেন, লম্বা গাউর হয়েছেন, তার জন্য তাকে আপনি জানাজা পড়াতে দেবেন? 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে আপনি জানাজা যদি কোনো কারণে 3 তাকবীর বলে, 4 তাকবীর না বলে, ধরেন জানাজায় 2টো ফরজ। জানাজায় 2টো ফরজ, একটা হচ্ছে যে দাঁড়িয়ে জানাজার নামাজ পড়া। কোনো ওজর ছাড়া কোনো মানুষ যদি বসে জানাজার নামাজ পড়ে, তার জানাজার নামাজ হবে না। ওজোর মানে মাজুর একেবারে দুর্বল, হয়তো হুইল চেয়ারে করে উনি আসছেন, টেলে টেলে আমরা নিয়ে আসছি জানাজা পড়াবার জন্য, উনি জানাজা বসে হুইল চেয়ারে বসে পড়তে পারবেন, কিন্তু এছাড়া কোনো মানুষ বসে জানাজার নামাজ পড়লে হবে না, কিয়াম করা। আর 2 নম্বর ফরজ হচ্ছে 4 তাকবীর বলা, ভিতরে কোনো দোয়া দিয়ে না পড়লেও জানাজা হয়ে যাবে। একটা ইমাম সাহেব আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 4টা তাকবীর বলে 4 তাকবীর যদি সমুচ্চারে উচ্চারণ করে এবং তখন জানাজা পড়িয়ে দেয়, জানাজা হয়ে যাবে। ভিতরের দোয়াগুলো সুন্নত, কিন্তু ভিতরের দোয়াগুলো কেউ যদি ভুল ভ্রান্তিও পড়ে জানাজা হবে, কিন্তু এগুলো পড়া আফজল, বিশুদ্ধ পড়া আফজল। তো এই ক্ষেত্রে কিন্তু জানাজার যদি তকবীর 4টার ক্ষেত্রে কেউ 3টা বলে বা 2টা বলে সালাম ফিরিয়ে নেয়, তাহলে জানাজা আবার দোহরাতে হবে। আর জানাজা দোহরাবার জন্য তো কোনো কঠিন কিছু না। আপনি 3 তাকবীর বলে ফেলেছেন, 3 তাকবীর বলার পরে সালাম ফিরালেন, তখন লোকজন যখন বললো যে হুজুর তাকবীর তো 3টা হয়েছে, তখন আপনি বলবেন যে আপনারা আবার দাঁড়ান, আমরা জানাজা আবার পড়াবো। জানাজা আবার ওখানে পড়াই দেবেন, এটা 2-3 মিনিটের ব্যাপার। এটা কোনো আপনাকে নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। কিন্তু মনে রাখবেন, যার জানাজা 3 তাকবীরে হয়েছে ওই জানাজাটা হয়নি। এখানে লোকমা দিলেও কামাবে, লোকমা নাই। এখানে সালাম ফিরে রুকু সেজদা সৌদ আবার সুযোগ নেই। আর লোকমা দিয়ে আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এগুলা বলবারও সুযোগ নেই, জানাজাটাই হয়নি। সুতরাং আসলে যিনি পড়িয়েছেন ওনারই দুর্ভাগ্য, আর যার জানাজা পড়ানো হয়েছে ওনারও দুর্ভাগ্য। যিনি নিশ্চয়ই আল্লাহ ওনাকে কবুল করেন নাই, যার জন্য জানাজাটাও বিশুদ্ধভাবে পাননি। সুতরাং আমাদেরকে জানাজা পড়াবার সময় একটা প্রিপারেশন থাকতে হবে। আশ্চর্য, আসলে আমাদের দেশে বুঝলাম না, সেদিন এক ভদ্রলোক তার মায়ের জানাজা পড়তেছে, মাথায় একটা টুপিও নেই। মানে টুপি দিলে ওনার শরম লাগে না? মুসলমানের শেয়ার গুলো আপনার কাছে শরম লাগে? মুসলমান নিদর্শন গুলো আপনার কাছে শরম লাগে? জানাজা পড়তে যায় জুতাও খুলে না। আর এক মৌলানা সেদিন ফতোয়া দিচ্ছে, জুতা পড়তে পারবে। আরে জুতা পড়তে পারবে এটা এরাবিন কান্ট্রির জন্য, ওখানে জুতার তলদেশে, যেমন আমি মক্কা মদিনায় সফর করে এসেছি, আপনি সারা দিন হাঁটলেও রাস্তায় একটা ধুলা, একটা ময়লা, একটা কুত্তার পায়খানা, এগুলো আপনি কিন্তু রাস্তার মধ্যে পাবেন না, আপনার জুতাতে নাই। আপনি গিয়ে জুতা পরিষ্কার, জুতা নিয়ে আপনি দাঁড়াতে পারবেন জানাজায়, কোনো অসুবিধা নেই। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট কি তা? আপনাকে নামাজের জন্য কন্ডিশন, জানাজার নামাজও কন্ডিশন এগুলো। আমাদের ফরজ নামাজের জন্য যে কন্ডিশন গুলো অন্যান্য গুলো আছে, কাপড় পাক, সতর পাক, জায়গা পাক, এগুলো সব থাকবে। এগুলোর মধ্যে নামাজ হবে না। কেউ ল্যাংটা গিয়ে নামাজ পড়লে নামাজ হবে? সুতরাং আপনি জায়গায় পাক না হয়ে যেখানে ওখানে দাঁড়ালে নামাজ হবে? জায়গা পাক। তো আপনি জানাজার নামাজ পড়বার জন্য জুতা পরে এসেছেন, বাংলাদেশের রাস্তাঘাট যে পরিষ্কার, কুত্তা ছাগল বিলাই গরু কিচ্ছু নাই, কোনোখানে কোনো গোবর টোবর নাই, আপনার পায়ে লাগে নাই, আপনি ওটা দিয়ে আল্লাহ করে দাঁড়িয়ে গেলেন। আমাদের মৌলানা হক সাহেব, আমাদের একজন হক সাহেব আছে, হক সাহেব কিন্তু ফতোয়া দিয়ে দিছে
জুতা পরে নামাজ পড়তে পারবে। হকের বাড়ি, বাড়ি কোথায় হক, হক আর চিন্তা করে নেই যে আমার বাড়ি তো গৌশালার কাছে। বাড়ি থেকে আমি বেরোবার সময় ওই যে গৌশালা আছে, গৌশালা মানে গরুর গোবরে মাখা একটা ক্ষেত্র আছে, ওখান দিয়ে যাচ্ছি আমি, গরুর পেশাব লেগেছে। তো জুতা পরে, হক সাহেব কিন্তু প্রেক্ষাপট বুঝে না। আর যিনি প্রেক্ষাপট বুঝে না উনি মুফতি হতে পারে না। দেশের সামাজিক প্রেক্ষাপট বুঝতে হবে, একজন শুধু কিতাব বুঝলে হবে না। কোন দেশের আবহাওয়ার প্রেক্ষিতে কোনো মাসালা চেঞ্জ হয়ে যাবে, মানুষের মানুষের অবস্থার প্রেক্ষিতে মাসালা চেঞ্জ হবে, এগুলো আপনাকে কিন্তু বুঝতে হবে। সামগ্রিক অবস্থা বুঝার পরে ফকিদের জন্য যে শর্ত শরায়াত, সেই শর্ত শরায়াত গুলো পালন করার পরেই কিন্তু আপনি মুফতি। হক সাহেব কিন্তু এমনি আমি ঠক সাহেব দিয়ে আপনি মুক্তি হতে পারবেন না। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য।